হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমি তোমাদের টসিক ব্রো। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ডাক্তারের পরামর্শ ছিল যে সকাল করে একটু হাঁটার জন্য। আজকে সকাল সকাল ফজর নামাজটা পড়ে সকালে হাঁটতে বের হলাম। বের হওয়ার শুরুতেই মনে মনে ডক্টরকে অনেক আমি গালি দিতেছিলাম যে আমি একটা অসুস্থ লোক, আমাকে সকালে হাঁটতে বললো। পরে আর কি ডাক্তারের পরামর্শ বলে কথা, ডক্টর বলছে যে সকালে আবহাওয়াটা অনেক ফ্রেশ, সকালে যদি তুমি হাঁটাহাঁটি করো তোমার শরীরটা অনেক সুস্থ থাকবে। তারপর আর কি হাঁটাহাঁটির জন্য আমি রাস্তার দিকে তা আমার অনেক হাসি আসতেছিল যে আমার প্রথম ব্লগ, তার মধ্যে আমি প্রথম আজকে ভয়েস দিতেছি। হয়তো অনেক ভুল হবে, অনেক আমি অনেক নার্ভাস, ভয়েস দিতে অনেক নার্ভাস, আমার ভয়েসটা ভালোভাবে আসতেছে না। যাই হোক, তারপরে আমি হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় চলে আসলাম। দেখি রাস্তাটা অনেক ফাঁকা, রাস্তায় কেউ নাই। তারপরে আর কি আমি হাঁটার জন্য সামনের দিকে আরও যাচ্ছিলাম। আর আমার ভয়েস দেওয়ার মতো কোনো কিছু বলার মতো আর কিছু নাই। আপনারা ব্যাকগ্রাউন্ডের সহিত আমার ব্লগটা দেখবেন এবং যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। তারপর অনেক দূর হাঁটার পর আমি প্রায় বাড়ির থেকে অনেক দূরে চলে আসছি। আর এই জায়গাটা অনেক সুন্দর, সকালে এই জায়গাটা আরও অনেক সুন্দর হয়ে যায়। তো এই জায়গাটা আপনাদেরকে আমি একটু দেখাবো। এই জায়গাটা দেখে তারপর এত দূর আসার পর আমি মনে মনে ভাবতেছি যে আমি আসলে বাড়ির পাশে যাব কিভাবে, আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপর আর কি আস্তে আস্তে বাড়ির দিকে আবার রওনা করলাম। যদি আমার শরীরটা অনেক ক্লান্ত, কিন্তু সকালে হাঁটার পর আমি অনেক ভালো সুস্থতা বোধ করতেছি। আর সকালে হাইটে আমার এটাই মনে হইলো যে আমি অনেক সুস্থ। আমি সকালে হাঁটার পর মনে হয় আমি অনেক সুস্থ হয়ে গেলাম। এখান থেকে দেখেন আমাদের বাড়ি কত দূর, আমি কত দূরে চলে আসছি, এই জুম করে একটু দেখিয়ে দিছি। তারপরে আর কি কষ্ট হলেও আমি আবার বাড়ির পাশে চলে আসতেছি। অবশেষে অনেক কষ্ট করে আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর যদিও শরীরটা অনেক ক্লান্ত, তা অনেক ভালো লাগতেছে যে সকালে হাঁটার পর আসলে শরীরটা অনেক আমার বোঝা অনেক কমলো, আমি অনেক সুস্থতা বোধ করতেছি। প্রথম ব্লগ, যদি আমার কোনো ভুলভ্রান্তি, কথাবার্তায় ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।